नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। चले आसलाम आजके आबारो एकटा रेसिपि निये। आजके आमादेर रेसिपि होच्छे झरझरे पोलाओ। पोलाओ आपनारा सबाई बानाते पारेन। आमी किभाबे पोलाओ बानाई सेई रेसिपिटाई आजके आपनादेर काछे शेयार करब। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा आजके रेसिपिटा देखे निई। पोलाओ बानानोर जोन्नो देखुन बंधुरा आमी एखाने 600 ग्राम मतो गोविंदभोग चाल नियेछि बाटी मेपे। आपनाराओ बाटी मेपे चालटा नेबेन। आमी एखाने गोविंदभोग चाल नियेछि, आपनारा चाइले बासमती चाल दिएও पोलाओटी करते पारेन। एबार चालके आमी सुंदरभावे धुए नेब 1 থেকে 2 বার, तबे खूब बेशी देबो ना, आलतो हाथे 1 থেকে 2 বার धुए नेब। चाल सुंदरभावे धुए नेওয়া হয়ে গেছে। এবার চালগুলোকে আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি একটি নেটের ঝুড়ির মধ্যে। চাল দেখুন ভালো করে ছড়িয়ে আমি জল ঝরাতে দিয়ে দিলাম। চাল সুন্দরভাবে শুকিয়ে গেলে তারপরে আমরা চালগুলোকে ম্যারিনেট করব। 30 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা চাল কিন্তু খুব সুন্দরভাবে জল ঝরে গেছে, চালগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার এই চালগুলো আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নিয়ে তারপরে আমরা চালগুলোকে ম্যারিনেট করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আলতো হাতে মাখিয়ে নেব, খুব জোরে জোরে করে মাখবো না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে, তাহলে চালগুলো আর ঝরঝরে থাকবে না। তো দেখুন চামচের সাহায্যে আলতো হাতে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে ভালো হচ্ছে না বলে আমি হাত লাগিয়ে নিলাম। হাত দিয়ে আমি সুন্দরভাবে চালগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা চাল সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি হালকা গরম হয়ে গেলে আমরা ঘির মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা আর কয়েকটা তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার গোটা গরম মশলা আর তেজপাতা একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কয়েকটা। কাজু বাদামটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। কাজু বাদাম নাড়াচাড়া করে নিচ্ছি, লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করছি কিশমিশগুলো। কিশমিশগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে চালগুলোকে অ্যাড করে দেবো। তো দেখুন চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে চালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবেন বন্ধুরা আলতো হাতে। খুব জোরে জোরে করে চালগুলোকে করবেন না, তাহলে চাল ভেঙে যেতে পারে। তো আলতো হাতে চালগুলোকে খুব সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে কষিয়ে নেবেন। তো বন্ধুরা চাল যত সুন্দরভাবে কষানো হবে পোলাও রান্নাটা কিন্তু তত ঝরঝরে হবে, তাই একটু সময় নিয়ে চালগুলোকে কষিয়ে নেবেন 10 থেকে 12 মিনিট। দেখুন বন্ধুরা আমি সমানে নাড়াচাড়া করে চালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। চাল কষাতে কষাতে যখন ঝরঝরে হয়ে যাবে, একটার গায়ে একটা লেগে থাকবে না, তখন আপনারা এর মধ্যে গরম জল অ্যাড করবেন। যেই বাটিতে মেপে আপনারা চাল নিয়েছিলেন, যদি 1 বাটি চাল নিয়ে থাকেন তাহলে তার ডবল জল নেবেন, মানে 2 বাটি জল নেবেন। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 2 বাটি জল অ্যাড করে দিলাম। গরম জলই দেবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। 2 বাটি জলের বেশিও দেবেন না, কমও দেবেন না, মানে চালের পরিমাণ যা থাকবে তার ডবল জল থাকবে। তো দেখুন জল মেশানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু ঝাল ঝাল হবে, লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এটাকে রান্না হতে দেবো একদম 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে। 5 মিনিট পর ঢাকনাটা একটু খুলে নিলাম বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সময় আপনারা লবণ আর চিনির পরিমাণটা দেখে দেবেন, যদি ঠিকঠাক না থাকে তাহলে একটু দিয়ে নেবেন। আমার আর দেওয়ার দরকার নেই, আমার সবই ঠিকঠাক আছে। নাড়াচাড়া করে দেখে নিয়ে আবারও 5 মিনিটের জন্য রান্না করে নিলাম। টোটাল পোলাওটি আমি রান্না করেছি জল দেওয়ার পর 10 মিনিট একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে ঢেকে রেখে। তো দেখুন 10 মিনিট পর চলে আসলাম। পোলাও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, একটার গায়ে কিন্তু আরেকটা লেগে নেই। তো জলের পরিমাণ আর গ্যাসের ফ্লেমটা যদি ঠিকঠাকভাবে দেওয়া থাকে তাহলে কিন্তু পোলাও এরকম ঝরঝরে হবে। আমি আপনাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি পোলাওটি ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিলাম। এবার আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি পোলাওটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা হাত দিয়ে আমি দেখে নিলাম চালগুলো কিন্তু আমার সুন্দরভাবে গলে গেছে এবং প্রতিটা চাল কিন্তু ঝরঝরে রয়েছে, একটির গায়ে একটি লেগে নেই। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট পর তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা এইবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। পোলাও দেখুন কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এবার গরম গরম
চিকেন, মটন বা আলুর দম, পনির যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের এই পোলাও রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার পোলাও রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।